हेलो फ्रेंड्स, রিজিতা দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিন শুরু করছি। তা সকাল থেকে অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে। এখন বিকেলবেলা আমি বেরোচ্ছি একটা জায়গার উদ্দেশ্যে। আজ বছরের শেষ দিন, বাংলা শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাই তোমাদের। নতুন বছর সবার ভালো কাটুক, এই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি চলেছি ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। প্রথম দিন যেমন লোকে সেলিব্রেট করে, আমি চাই বছরের শেষ দিনটাও সুন্দরভাবে সেলিব্রেট করতে। তাই সকাল থেকে তাড়াতাড়ি কাজকর্ম সেরে চললাম ভিক্টোরিয়া প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ বিড়লার পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এবার চলেছি ভিক্টোরিয়ার রাস্তা ধরে। এই পৌঁছে গেলাম ভিক্টোরিয়ার সামনে। প্রথমেই চললাম টিকিট ঘরের সামনে। খুব একটা লাইন নেই, কারণ এখন গরমকাল, শীতের সিজনে অনেক বেশি ভিড় হয়। তা আজকে আমরা এসেছি মেনলি মিউজিয়ামটা দেখব বলে। টিকিটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। মিউজিয়াম সমেত এখানে ঢুকতে 50 টাকা লাগে, আর শুধু যদি ভিক্টোরিয়া ঢুকি তাহলে 30 টাকা। ভিক্টোরিয়াতে ঢোকার পথে এরকম নুড়ি পাথর ছড়ানো একটা রাস্তা আছে। এর উপর দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। এর আগেও বহুবার এসেছি এখানে। অনেকদিন পর এখানে আসলাম, যখন বাচ্চারা ছোট ছিল তো ওদের নিয়ে খুবই এখানে আসতাম, ঘুরতাম। তা অনেকদিন পর আজকে এসে খুব ভালো লাগছে। তা সোজা আমরা ভিক্টোরিয়ার দিকে এগিয়ে চললাম। দুপাশে অন্য সময় এসে কত বসে থাকি, এই জলের ধারে কত বসেছি, কিন্তু আজকে মিউজিয়াম দেখাই আমার প্রধান উদ্দেশ্য। রানী ভিক্টোরিয়ার সামনে আমি নিজেকে যেন ভিক্টোরিয়াই মনে করলাম। এগিয়ে চলছি ভিক্টোরিয়ার দিকে। ফটো তুলতে তুলতে তো যাচ্ছি বটেই, ভিডিও না করলে তোমাদের দেখাবো কি করে। তোমরা যারা কলকাতায় থাকো তারা তো দেখেইছো, বাইরের থেকেও অনেকেই এসে তোমরা দেখেছো। কে কে দেখেছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তা আমি ভিক্টোরিয়ার দিকে যাচ্ছি। সুন্দর আকাশ, নীল আকাশ। এখানে পলিউশন কম, কারণ এখানে কোনো পার্কিং লট নেই, কোনো গাড়ি ঘোড়া এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, জাস্ট যাত্রী নামা পর্যন্তই। দেখো কত সুন্দর সুন্দর স্থাপত্য, কত সুন্দর সুন্দর শিল্প। তা এগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি। আজকে খুব একটা গরম নেই, কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছে। তা ভেতরে ঢুকেই প্রথম এই স্ট্যাচুগুলো দিয়ে শুরু করি, এবং নানান রকম পেন্টিং, ফটো, বহু বছর আগের সমস্ত স্মৃতি, আমরা ইতিহাসে যেগুলো পড়েছি সেগুলোই যেন আমাদের সামনে ভেসে উঠছে। মাঝে মাঝে লেখাগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো পড়লে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। 20th সেঞ্চুরিতে বানানো ব্রিটিশদের এই স্থাপত্য সত্যি অসাধারণ, দেখতেই পাচ্ছ। এবং এর ছোট্ট একটা মডেল তৈরি করে রাখা আছে। এই যে বিরাট একটা অয়েল পেন্টিং, অসাধারণ দেখলে। তখনকার ইংরেজরা যখন আমাদের এদেশে, তখনকার কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন দেশের লোক এখানে এসেছে দর্শনীয় স্থান দর্শন করতে। তাই এখানে দেখো পিয়ানোটা, এখানে লেখাটা পড়ে নাও, সমস্ত কিছু জানতে পারবে। রোজ উঠতে তৈরি এই পিয়ানো ভিক্টোরিয়ার। এবং এখানে সমস্ত দারুণ দারুণ অয়েল পেন্টিং। আর আমি মাঝে মাঝেই উপরের এই গম্বুজাকৃতি সুন্দর যে রুফ, সেটা দেখাচ্ছি। এখানে এসে সবাই দাঁড়িয়ে একটু ফটো তুলছে, আমারও খুব ভালো লাগছে রানী ভিক্টোরিয়ার সামনে। এবারে তোমরা সবকিছু দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো। হোয়াইট মার্বেলের এই মনুমেন্টটা তৈরি করেছিলেন লর্ড কার্জন
6 থেকে 1921-এর মাঝখানে। লর্ড কার্জন তখনকার ভাইসরয় ছিলেন। যাচ্ছে যে এর নামকরণ হয়েছে তখনকার রানী ভিক্টোরিয়ার নামে, যেটা তার মেমোরিতে কিন্তু বানানো। এই যে কামানটা দেখছো, এটা 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার থেকে ইংরেজ মিলিটারি জেনারেল রবার্ট ক্লাইভ এটা দখল করে নেন। শুধু এই মনুমেন্টটাই নয়, তার সাথে যে 64 একর একটা সুন্দর গার্ডেন আছে, সেটা কিন্তু এখন ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ কালচার দেখাশোনা করেন। শুধু তাই নয়, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে সুন্দর বিল্ডিংটা, এটা তৈরি হয়েছিল হোয়াইট মাখরানা মার্বেল দিয়ে, আর এর উচ্চতা 184 ফিট। এখানে আসলে তোমরা দেখতে পাবে তখনকার দিনের সমস্ত অস্ত্র শস্ত্র, পোশাক আশাক, নানান রকম পেন্টিং, নানান রকম মনীষীদের ছবি, সুন্দর অয়েল পেন্টিং, এই সমস্ত দেখতে পাবে। ইংরেজদের বিরুদ্ধে যে সমস্ত বিপ্লবীরা মনীষীরা আন্দোলন করেছিলেন, তাদের সমস্ত এখানে বড় বড় পেন্টিং লাগানো আছে। এছাড়া বহু বছরের পুরনো সমস্ত পাণ্ডুলিপি বিভিন্ন ভাষায় লেখা এখানে সুন্দরভাবে রাখা আছে। এবারে আমরা বেরিয়ে আসলাম এবং ওখানে যে গার্ড, তার কাছে শুনলাম যে ওপরে যাওয়া যাবে কিনা। তা ওপরেও অনেকে যাচ্ছে দেখলাম, তা আমরাও ওপরে এবার যাচ্ছি। দেখা যাক ওপরে আর কি কি দেখা যায়। ওপর থেকে দেখো নিচের গার্ডেনের কত সুন্দর একটা সিনারি। ওপরে সব মুভি স্টাইলে এই সমস্ত বিপ্লবীদের দেখানো হয়েছে। এবার আমরা পেছনের গার্ডেন দিয়ে আবার সামনের দিকে যে গেট, যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়েই বেরিয়ে আসছি, কারণ আজকে আমার দ্বিতীয় যে আনন্দ করার একটা ইচ্ছা, সেটা হচ্ছে ঘোড়ার গাড়িতে চড়া, টমটম গাড়িতে চড়ে আমি কলকাতা ঘুরব। এই দেখো চূড়ায় যে সুন্দর একটা পরী, কত সুন্দর লাগছে দেখতে। আর গার্ডেনের তো মানে সৌন্দর্য বলাই যায় না, এত সুন্দর ফোয়ারা, আর দূর থেকে পুরো বিল্ডিংটা দেখো কত সুন্দর লাগছে। আবার সেই নুড়ি পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা বেরিয়ে আসছি, নানান রকম ফাউন্টেন দিয়ে ঘেরা, এবং পেছনেরও একটা গেট আছে, কিন্তু সেখান দিয়ে আমরা বেরোলাম না, বেরোচ্ছি সামনের গেট দিয়ে। সন্ধ্যের পর লাইট অ্যান্ড সাউন্ড এখানে দেখা যায়। তা আমরা সন্ধ্যে অব্দি থাকবো না, আমাদের আরো অনেক কিছু বেড়ানোর জায়গা আছে আজকে লিস্টে। তা প্রথমেই আমরা চড়ছি ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে চড়তে গেলে 500 টাকা লাগে, সে 5 জনই চড়ো বা 2 জনই চড়ো। তা আমরা এই ঘোড়ার গাড়িতে চড়ে যেখান দিয়ে ঘোড়াটা আমাদের নিয়ে যাবে, অন্তত 15 মিনিট তো আমাদের ঘুরিয়েছে। গড়ের মাঠের হাওয়া খেতে খেতে আমরা দুজন এগিয়ে চললাম। ভিক্টোরিয়ার পাশে যাচ্ছি আমরা। টমটম গাড়ি নাকি? টমটম গাড়ি করে আমরা যাচ্ছি। শাড়ি দিয়ে সব গাড়ি আছে। মাথাটা এরকম, যে হেলান দেওয়ার জায়গাটা এরকম, এখানে আর একটা সিট আছে, আরো 2 জন বসতে পারে।
রেস কোর্সের পাশ দিয়ে আমরা এখন চলেছি, যাচ্ছি আমরা রেড রোডের ওপর দিয়ে। অনেক দিনের একটা শখ পুরানো ঘোড়ার গাড়িতে চড়ে ভিক্টোরিয়ার পাশ দিয়ে, ফোর্ট উইলিয়ামের পাশ দিয়ে, রেস কোর্সের পাশ দিয়ে, ময়দান কোনটা ময়দানের পাশ দিয়ে এবার আমরা যাচ্ছি। দেখো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পাশ দিয়ে এবার চলেছি। আমাদের পাশে আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি। তোমাদের আশা করি খুব ভালো লাগছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে। ভেবেছিলাম গরমকালে যাচ্ছে ভিক্টোরিয়া, কিন্তু কালকে রাতে বৃষ্টি হওয়ার জন্য আজকে ওয়েদারটা খুবই ভালো, খুব এনজয় করছি। একটা জিনিস লক্ষ্য করো, রাস্তায় কিন্তু অনেক তুলো পড়ে আছে। ওপরে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, গাছগুলো সব তুলো গাছ, সব রাস্তার দেখো ধারে ধারে প্রচুর তুলো। এবার আমরা আমাদের গন্তব্যস্থল, তারপরে ভিক্টোরিয়ার যেখান থেকে উঠেছিলাম ঠিক সেখানে এসে নামিয়ে দিল। অসাধারণ একটা অভিজ্ঞতা মনের মধ্যে সুন্দর করে যেন গেঁথে গেল। তা আমরা এখন এখান থেকে ঠিক করলাম যাব ক্যাথিড্রাল দেখতে, এবং ওখান থেকে একটু বিড়লা প্ল্যানেটোরিয়ামের গার্ডেনটা ঘুরে বাড়ি ফিরব। অনেক স্ন্যাক্সের দোকান পার হয়ে আমরা পৌঁছলাম ক্যাথিড্রালে। সেন্ট পলস ক্যাথিড্রাল খুবই বড় এবং খুব সুন্দর দেখতে। দেখো, এর ভেতরে ফটো তোলা নিষেধ, তাই আমরা বাইরেটাই দেখিয়ে দিচ্ছি। যদিও ভেতরে ঢুকেছিলাম, কিন্তু ভেতরে ফটো তোলা বারণ। এবারে এই ক্যাথিড্রাল দেখে আমরা বেরোচ্ছি। বেরোনোর পথটাও খুব সুন্দর, সুন্দর একটা গার্ডেন আছে। তারপর পৌঁছালাম এই যে বিড়লা প্ল্যানেটোরিয়ামে। বিড়লা প্ল্যানেটোরিয়ামে একটু দেরিতেই ঢুকেছি, এখন আর টিকিট দেওয়া হবে না, টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় 5:30টার পর। তা আমরা গার্ডেনটা একটু ঘুরে দেখছি। খুব সুন্দর ফোয়ারা দেয়া, সুন্দর ফুলের গাছ, সবকিছু দেখে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। তা আশা করি বন্ধুরা তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।